হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আমি সর্বাগ্রে পরম আরাধ্যতম প্রতীক পাবন ভগবানের অভিন্ন প্রকাশ বিগ্রহ, ভগবত জ্ঞান প্রদাতা, ভগবত সেবায় অধিকার প্রদানকারী, পরম করুণাময় গুরুদেবের শ্রীচরণ কমলে প্রণত হয়ে তিনি অহৈতুকী কৃপা প্রার্থনা করছি। পরম পূজনীয় ত্রিনন্দী স্বামী শ্রীমদ ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজের রাতুল চরণে তিনি কৃপা প্রার্থনা করছি, আশীর্বাদ চাচনা করছি। পূজনীয় ত্রিনন্দী স্বামী ভক্তি ভূষণ ভাগবত মহারাজের শ্রীচরণ কমলে প্রণতি জ্ঞাপন করছি। পরম পূজনীয় ত্রিনন্দী স্বামী শ্রীমদ ভক্তি সৌরভ আচার্য মহারাজের শ্রীচরণ কমলে প্রণত হয়ে তিনি অহৈতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি। পূজনীয় বৈষ্ণব বৃন্দ, ভক্তবৃন্দ, মাতৃবৃন্দ, সজ্জনবৃন্দ সকলকে যথাযোগ্য অভিবাদন করছি। সকলে প্রসন্ন। শ্রীমদ্ ভাগবত সপ্তম স্কন্ধ প্রথম অধ্যায় থেকে আমরা শ্রবণ করবার সৌভাগ্য লাভ করছি। শ্রী নারদ উবাচ একদা ব্রহ্মণ পুত্রা বিষ্ণু লোকং জ্যোতিষ্ময়া সনন্দাদয় জন্মুষ্যন্ত ভুবনত্রয় পঞ্চশরদায় নারভাগা পূর্বে সামপি পূর্বজা বিত্তাং শশ শিশুন মক্তা দাস্তবকান প্রত্যসেবকাম। আমরা গতকাল শ্রবণ করেছি, আলোচনা করেছি যুধিষ্ঠির মহারাজ নারদের সঙ্গে প্রশ্ন করেছেন। নারদ গোস্বামী তো ভগবানের কৃপাবতার কৃপামূর্তি, আর যুধিষ্ঠির মহারাজ ধর্মমতি স্থির, ধার্মিক, প্রেমিক, ভর প্রেম যুক্ত। যুধিষ্ঠির মহারাজ বলছে একটি শিশুপাল দ্বন্দ্ব এত নিন্দা করে শ্রীকৃষ্ণের, ভগবান শ্রীকৃষ্ণ পরম দয়ালু পরমেশ্বর, তিনি তাদের উদ্ধার করে দিলেন। কিন্তু জয় বিজয় নামক দুইজন বৈকুণ্ঠের দ্বারপাল, যিনি অমর দেবতা, মহাবৈকুণ্ঠের দ্বারপাল, তাদের অভিশাপ কি করে স্পর্শ করল? তাদের কিন্তু মর্তে এসে জন্মগ্রহণ করলো জানবার জন্য পরিপ্রশ্ন। নারদ গোস্বামী এই কথা বলছেন যে সেই এক সময় কি হয়েছে, ব্রহ্মতনয় সনন্দন, ব্রহ্ম মানে সূত্র, সনক সনাতন চতুর্সন, তারা এবং ঋষি মহাঋষিগণ, প্রধান ঋষিগণ ক্রমে ত্রিভুবন ভ্রমণ করতে করতে বৈকুণ্ঠনাথের নিকটে পৌঁছেছেন। বৈকুণ্ঠের দর্শন করবে, ওখানে সেই জয় নামক দ্বারপাল তখন ওই চতুর্সনকে সাধারণ শিশুর মতন মনে করেছে। যদিও মরিচি আদি মহামনীষীর থেকে আরো বেশি বয়স, অধিক বয়স, জ্যেষ্ঠ, কিন্তু দেখতে পঞ্চম বর্ষীয় ষষ্ঠ বর্ষীয় বালকের নেয়। এই চতুর্শ দিগম্বর শিশুর মতন, এই জন্য জয় বিজয় পছন্দ হয় না। ছোট বালক দুইজন বই করে দর্শন করবে, ফিরিয়ে দিয়েছে, এখন হবে। এখন বৈকুণ্ঠনাথ তিনি আসেন,
এখন দর্শন করা তোমরা এখন পারবে না, সাধারণ শিশু মনে করে। তাহলে সেই বইগুলো দান পাল দুজনকে চতুর্থ অভিসম্পাদ করলেন। পরমেশ্বর ভগবান ত্রিগুণ অতীত বস্তু যিনি, শততম অতীত নির্গুণ হয়ে নির্গুণ সাক্ষাৎ পুরুষ প্রকৃত, তার নিকটে এসছেন না। এর গুরুব ভূমিকা সব অপর ভেদ, শুধু ভগবত দর্শন করতে পারবো না, এরকম বাধা রাগান্বিতে অভিষেক করা। এই দুইজন এই দ্বারপাল, বৈকুণ্ঠের পবিত্র দ্বারপাল, তারা মর্তে জন্মগ্রহণ করে অসুর যদি প্রাপ্ত হয়। এখন আমরা গতকাল স্তবন করেছি। সেই মহর্ষিগণ যদিও পূর্বজাত মরিষি প্রভৃতি ঋষিগণের পূর্বজ, তাহারা উলঙ্গ দিগম্বর দেখিয়া যেন পঞ্চম বর্ষীয় ষোড়বর্ষীয় বালকের জয় বিজয় নামক দ্বারপাল দয় তাহাদেরকে বালক মনে করিয়া প্রবেশ করিতে নিষেধ করিল। তাতে কি হল নিষেধ করাতে? তখন সেই মহামহর্ষিগণের প্রবেশ পথ রুদ্ধ করা। মহর্ষিগণ, দেবর্ষি এবং চতুর্থনের পথ রুদ্ধ করে দিলেন, বাধা প্রদান করলেন, বৈকুণ্ঠ দর্শনের বাধা প্রদান করলেন। তাতে কি হলো? রুদ্ধ হইয়া অভিশাপ দিলেন। কি অভিশাপ দিলেন? আরে মূর্খ নয়, ওরা দুইজন রজস্তম রহিত ভগবান মধুসূদনের পাদ মূলে বাস করিবার যোগ্য নহিস। বৈকুণ্ঠ ধাম কুণ্ঠা রহিত, হিংসা রহিত, সে সকল নাই, সকলেই আপন। সেই ভক্তি রাজ্যে সকলেই আপন, ওখানে পর নাই, সকল নাই। ভক্তি রাজ্যে সে গোলক্ষেত্রে সকলে আপন, সকলেই গোবিন্দের সেবা নিয়ে ব্যস্ত থাকে, বিভিন্ন দায়িত্বপূর্ণ সেবা। অষ্টসখী, অষ্টমঞ্জরী, গোপীগণ সেবা নিয়ে ব্যস্ত। ওরা দুই দ্বারপাল হয়ে একদম বাধা প্রদান করছি প্রভু দর্শনে অভিশাপ দিয়েছিলেন। সেই মহর্ষিগণের প্রবেশ পথ রুদ্ধ করা, তারা ক্রুদ্ধ হইয়া অভিশাপ দিয়েছিলেন। রজস্তম গুণ রহিত ভগবান মধুসূদন পরমেশ্বর, তাকে দর্শন করতে পারবো না, তোরা বাধা দিচ্ছিস, আমাদের শুধু বালক মনে করে। তোরা শীঘ্র এই স্থান হইতে, এই বৈকুণ্ঠের দ্বার এই স্থান থেকে এই পাপিষ্ঠা আসুরির জগতে জন্মগ্রহণ কর। যে আসুরির জন্য পাপিষ্ঠ, পাপিষ্ঠ পাপে তো অসুর হয়, পাপের দ্বারা মানে তখন কি হয়? পাপ তার কি হয়? পাপের দ্বারা চিত্ত কলুষিত হয়ে অধর্ম, পাপ, অন্যায়। হ্যাঁ, এই যে চতুর্থ পাপ বলছেন না কলিযুগে, দুতম পাবন শ্রেয় সোনা জগ চতুর্বিধ, পরে শোনাতে দিলেন, কাজনে দিলেন। এই চতুর্বিধ পাপ, কলিযুগ পাপযুগ, অধর্ম যুগ। ধর্ম করতে চায় না, রুচি নাই, ধর্ম করে মতি নেই। ধর্ম মতি ছিল যুধিষ্ঠির মহারাজের পঞ্চপাণ্ডব ভক্তগণ। তারা সেই ভগবানকে ছেড়ে কিছুই ভালো লাগে না। ভক্তগণ তারা ভগবান কথা শুনে আনন্দ লাভ করে, ভাগবত কথা, কৃষ্ণ কথা, গুরু গোবিন্দের কথা শ্রবণ করে আনন্দ প্রাপ্ত হয়। আজকে গুরু গোবিন্দের কথা নাই, সেখানে বলছেন মেঘাচ্ছন্ন নভবতী, হরিকথা বিহীন দিন দুর্দ গুরু। হরিকথা বিহীন দিন দুর্দিন, সুদিন নয়। হরিকথা শ্রবণ কীর্তনের কোনো সুযোগ নেই, সুযোগ পাওয়া যাচ্ছে বিষয় কাজে ব্যস্ত, দুর্দিন। ভক্ত এমন সুন্দর জীবন, পবিত্র জীবন, পবিত্র ভগবানের কথা আস্বাদন করে আনন্দে উৎফুল্লিত হয়, উৎসাহিত হয়।
আনন্দ লাভ করেন, অপরকে আনন্দ প্রদান করেন। তখন বলছেন সেই দ্বারপাল দুজন জয় বুঝে, হে প্রভু, তোমাদেরকে সাপ মুক্তির জন্য ভগবান শ্রীহরি রামচন্দ্র রূপে অবতীর্ণ হইয়া তাহাকে নিহত করেন। মুক্তির জন্য তো নিহত করেছে রামচন্দ্র, রাবণকে বধ করেছেন না, অসুপত্র রাক্ষস শাবক নিহত করেছে মুক্তির জন্য, তাকে মুক্তি দিয়েছে, উদ্ধার করেছে, রাক্ষস জীবন থেকে উত্তীর্ণ করে দিয়েছে। তুমি মার্কণ্ডের মুখ হইতে রামচন্দ্রের বলবুচ্চ সবিশেষ অবগত হইবে, নিশ্চয়ই জানবে। মার্কণ্ড মুনি রামচন্দ্র মহিমা গুণগান কীর্তন করছেন। সেই প্রভু রাম তিনি মর্যাদা পুরুষোত্তম বিষ্ণু শ্রী হরি, তিনি কি করছেন? রাবণকে নিধন করেছেন, উদ্ধার করেছেন। সব ভগবানের লীলা, মানব জীবনের শিক্ষণীয় সব জগৎ জীবনের শিক্ষা দেওয়ার জন্য ভগবান লীলা। অসুর দমন, দুষ্টের দমন, আর সৃষ্টের পালন, সৃষ্টের সংরক্ষণ, সজ্জন সাধু প্রকৃতি, সরল চিত্ত, সে তাদের রক্ষা করবার জন্য ভক্তগণকে ভক্ত হৃদয়ে আনন্দ সঞ্চয় করবার জন্য, অভক্তের নিরানন্দ দূর করবার জন্য নিধন করেন, সংহার করেন, হতারি গতি দেয়। ভগবান আপনি হত হয় উত্তম গতি লাভ, উত্তম গতি, পরম গতি লাভ। সেই জয় বিজয় নামক তার রক্ষক জয়ী তৃতীয় জন্মে ক্ষত্রিয় বলে তোমার মাতৃশ্বাস পুত্র হইয়া জন্মগ্রহণ করিয়াছে। এখন ভগবান শ্রীকৃষ্ণের চক্রাঘাতে তাদের পাপ নাশ হওয়ায় তারা সাপ মুক্ত হইল। ভগবান বিষ্ণু চক্র দ্বারা নিহত করেন তো, ভর চক্র চক্র কি করে? অসুর দমন, অশুভ শক্তি বিনাশ করে শুভ শক্তি প্রদান করে, শুভ শক্তি, শুভ বুদ্ধি প্রদান করে। বুদ্ধি প্রদাতা ভগবান, বুদ্ধি দেন, সুবুদ্ধি দেন, আনন্দ দেন, কাকে দুঃখ দেয় না। ভগবান সকলকে সম স্নেহ, সম ব্যবহার, যার জন্য গীতা শাস্ত্র বলেছেন সমহং সর্বভূতেষু নবেদেশ্য নষ্ট প্রিয়, যে ভজন্তি তেমন ভক্তা মৈত্রী সাভ্যম। আমার কাছে সকলেই সমান, আমার সন্তান, মানুষকে ঈশ্বরের সন্তান, আমরা সকলে ঈশ্বরের সন্তান। হ্যাঁ, জগতের কারো সন্তান নয়, জগতের সন্তান অনিত্য সন্তান দেহটা, আর নিত্য সন্তান আত্মাটা, অনু আত্মাটা নিত্য। দেহটা আমরা অনুসারে পঞ্চ অতীত দেহ, স্থূল দেহ প্রাপ্ত হয়েছি। এই দেহটা আমাদের ছেড়ে দিতে হবে, কিন্তু আমাদের আপনি নিত্য যে কথা বলছি চেতনতা, এটা হলো পূর্ণ আনন্দদায়ক, আনন্দের সত্তা। তার মধ্যে কোনো প্রবেশ করতে পারে না, প্রবেশ করতে পারে না, স্পর্শ করতে পারে না। আলোর মধ্যে অন্ধকার স্পর্শ করতে পারে না, আলোর মধ্যে অন্ধকার স্পর্শ করতে পারে না। জ্ঞানী ব্যক্তি নিয়ে কিন্তু অজ্ঞান আসতে পারে না, জ্ঞান রয়েছে। বলছেন এখানে জয় বিজয়
বিশ্বস্তবার ঔষে কেশিনীর গর্ভে রাবণ কুম্ভ নামে রাক্ষস হয়েছিল, রামচন্দ্র তাদের উদ্ধার করলেন। হে প্রভু, তাহাদের মুক্তির জন্য ভগবান শ্রীহরি রামচন্দ্র অবতীর্ণ হইয়া তাদের নিহত হয়েছে। হ্যাঁ, তুমি মার্কণ্ডের মুখ হইতে রামচন্দ্রের বলবীর্য সবিশেষ অবগত হইল। যদি সোজা বলে না তাকে জানতে পারবে সবিশেষ রামচন্দ্রের মহিমা। সেই জয় বিজয় নামক তার রক্ষক তৃতীয় জন রাবণ কুম্ভকর্ণ পরে আগে সে হিরণ্যকশিপ, তবে রাবণ কুম্ভকর্ণ শিশুপাল দত্ত। আমি দুইটা সুখ চলে আসছি, একটা পাতা বেশি চলে গেছে। এইরূপ সাতগ্রস্ত হয়ে সেই জয় বিজয়, আমি একটা সুখ দূরে চলে গেছি। সাতগ্রস্ত হয়ে সেই জয় বিজয়ও নামক তার রক্ষকদ্বয় বৈকুণ্ঠচ্যুত হইতে লাগিল। বৈকুণ্ঠ থেকে যখন নিচের দিকে চ্যুত হইতে লাগলো, পড়ে যেতে লাগলো মর্তেতে, তদ্দর্শনে দয়ালু ঋষিগণ, ঋষিগণ তো দয়া, ঋষিগণ সাধুগণ তারা দয়ালু, কৃপাল, মহাদয়ালু, মহাকৃপালু, কৃপার ভান্ডার, কৃপার সমুদ্র, সকল কৃপা করে। কাকে অপেক্ষা সকলকেই ভগবান কৃপা করে। হ্যাঁ, সত্যি ঈশ্বরের সন্তান আমরা, ভগবান ঠাকুর ছাড়বে না, সকল কৃপা করে। সে দয়ালু ঋষিগণ তারা কি করলেন? তদ্দর্শন দয়ালু ঋষিগণ পুনর্বার বলিতে লাগিলেন। অভিশাপ দিয়েছেন, তারা মর্তের জন্মগ্রহণ কর, আবার বলছে শোনো, তোমাদের অভিশাপ দিয়েছি, তোমাদের মঙ্গল পথ বলে দিচ্ছি, গ্রহণ করো। 3 দিনের পর আবার তোরা স্বস্থান প্রাপ্ত হইল। 3 দিন পরেতে স্বস্থানে বৈকুণ্ঠ দ্বার পালা সেবা লাভ করতে পারে। কর্মফল কর্মদোষে না এই প্রকার পতনে যাচ্ছ। আমাদের গোবিন্দকে, বৈদ্যনাথকে, মহাবৈদ্যনাথ নস্করদের জ্ঞান নাই, এই জন্য রাগান্বিতে অভিশাপ দিয়েছি। আমাদের অভিশাপ আমাদের মঙ্গলের জন্য। সে সাধুর বৈষম্য ব্যবহার, সাধুদের বিষম রাগান্বিত হয়, ক্রোধান্বিত হয়, সবটাই মঙ্গলের জন্য। ক্রোধ করে নারদ গোস্বামী বলছেন না, সেই নদমণি বৃক্ষ হয়ে যাও, তো অভিশাপ দেবে কেন? অভিশাপ মানে আশীর্বাদ। সাধু মহাপুষিগণের অভিশাপ হল আশীর্বাদ। 3 জন্মে তাদের সাপকালের অবসান হইল। পরে সাপ মুক্ত পুনরায় বৈকুণ্ঠের সেবা লাভ করতে পারে। আমার সময় হয়ে গেছে, এখন কৃপা করে শ্যাম সুন্দর ব্রহ্মসে প্রভু আমাদের ভাগবত